আসসালামু আলাইকুম। চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে এই স্কোর শিটটার কথা মনে আছে, যেটা বার্সেলোনার ইতিহাসের অন্যতম লজ্জাজনক হার। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার ইতিহাসের এই লজ্জাজনক হারের পিছনে যার হাত ছিল, সেই হতে যাচ্ছে বার্সেলোনার নতুন ম্যানেজার। হ্যাঁ, এই হান্সি ফ্লিকই ছিলেন তখন বায়ার্ন মিউনিখের ম্যানেজার, যখন বার্সেলোনা এই লজ্জাজনক হারটা হেরেছিল। যাই হোক, আমাদের আলোচনার বিষয় আজকে এটা না। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে বার্সেলোনা জাভিকে স্যাক করেছে। তার জায়গায় নতুন ম্যানেজার হিসেবে আসবেন জার্মান কোচ হান্সি ফ্লিক। কিন্তু বার্সেলোনা জাভির সাথে যেটা করেছে, এটা আমার মনে হয় অনেক অসম্মানজনক একটা বিষয়। প্রথমে জাভি মিড সিজনে জানিয়ে দিয়েছিলেন যে সে এই সিজন পর বার্সেলোনা ছাড়তে চায়, এটা কনফার্ম একটা বিষয় ছিল। পরে গিয়ে বার্সেলোনা ম্যানেজমেন্ট, লাপোর্তা, দেখো এরা সবাই মিলে রিকোয়েস্ট করাতে জাভি আরও এক সিজন বার্সেলোনায় থাকতে রাজি হয়। যখন সে রাজি হয়েছে আরও এক সিজন থাকার জন্য, তখন আপনারাই তাকে স্যাক করছেন। জিনিসটা কতটুকু অসম্মানজনক আপনারা বুঝতেই পারছেন। আপনারা নতুন ম্যানেজার হিসেবে হান্সি ফ্লিককে নিয়ে আসছেন, এটা তো কোনো সমস্যা না, সে অনেক ভালো একজন কোচ। বাট আপনারা জাভির সাথে যেটা করেছেন, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। আপনারা হান্সি ফ্লিককে তখনই নিয়ে আসতেন যখন জাভি বলেছিল যে সে এই সিজন পরে চলে যাবে, কিন্তু না, তা আপনারা করেননি। তাকে আরেক সিজনের জন্য থাকতে বলে আপনারা নিজেরাই তাকে চেক করে আরেক নতুন ম্যানেজার নিয়ে আসছেন। এটা জাভির জন্য অনেক বেশি অসম্মানের একটা বিষয়। এই জাভি বার্সেলোনা ক্লাবটার জন্য কিনা করেছে। যখন সে প্লেয়ার হিসাবে এই দলে ছিলেন, তখন সে অনেক বেশি ক্লাবটার প্রতি লয়াল ছিল। কোচ হিসাবে এই লয়ালিটি দেখাতে গিয়ে তাকে এমন পরিস্থিতির শিকার হতে হলো। সামান্য একটা প্রেস কনফারেন্সের ভিত্তিতে আপনারা তাকে চেক করছেন। আমার মনে হয় না এটা বার্সেলোনা ফ্যানরাও মেনে নিবে। আপনারা যদি প্রেস কনফারেন্সে কী হয়েছিল জানতে চান, তাহলে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন। তাহলে আপনারা আরও বেশি এই জিনিসটা বুঝতে পারবেন। বার্সেলোনার মতো ক্লাবের কাছে এমন ডিসিশন অনেকেই মেনে নিতে পারবে না। আপনাদের মতামত কি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।